রংপুরে একই পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ডের নতুন মোড়। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়ার দাবি করেছেন ময়নাতদন্তের লাশ ব্যবচ্ছেদকারী ডোম। তবে ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। দুজনের এমন সাংঘর্ষিক বক্তব্যে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। মঙ্গলবার ৭১ টেলিভিশনের গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী ও ময়নাতদন্তের লাশ ব্যবচ্ছেদকারী ডোম শ্রী যতনকে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত পাওয়ার কথা বলতে দেখা যায়। ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। ধর্ষণের আলামত পাওয়ার পরও তা প্রকাশ করা হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে ওই ডোম জানান, চিকিৎসকের কথা বাইরে বলা যাবে না। পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা, কিন্তু এগুলো বলা যাবে না বাইরে। ডাক্তারের উপর নির্ভর, এখন ডাক্তারের উপর নির্ভর। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিকেল বিভাগের সহকারী অধ্যাপক ও ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস জানিয়েছিলেন, মরদেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। শুধু ধর্ষণের অভিযোগই নয়, মরদেহে কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কিনা এ নিয়েও চিকিৎসকের বক্তব্য ছিল, এমন কোনো আলামত পাওয়া যায়নি। ধর্ষণের আমরা যতটুকু চেষ্টা করেছি তাতে আমাদের লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে, এবং ওখান থেকে যে সোয়াবগুলি আমরা পাঠিয়েছিলাম মানে মাইক্রোবায়োলজির ল্যাবে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, সেগুলিতেও ওরকম কোনো সাইন কিছু বলে নাই। সুতরাং আমরা সেই অর্থে বলতে পারি যে আমাদের ধর্ষণের মতন কোনো কিছু আমরা বাদ দিতে পারি আর কি। একই মরদেহের ময়নাতদন্ত নিয়ে ডোম ও চিকিৎসকদের এমন বিপরীত বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে। তাহলে ময়নাতদন্তের সময় কি পাওয়া গিয়েছিল, আর ডোমের দাবি করার নমুনারই বা কি হয়েছিল, এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এর মধ্যেই হত্যাকাণ্ডের কারণ নিয়েও পুলিশের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। পুলিশের দাবি, ইয়াবা সেবনে বাধা দেয়ায় গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে যেতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার দায় স্বীকার করেছেন, কিন্তু এই ব্যাখ্যা মানতে পারছেন না স্বজনরা। তাদের প্রশ্ন, 2 তরুণ কিভাবে একে একে একটি পরিবারের 4 সদস্যকে হত্যা করল। গত শনিবার 22 আগস্ট রংপুর মহানগরীর কামাল কাসনা মাছুয়াপাড়ার জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 4 জনের মরদেহ বাড়ির 4টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আয়ুষের মরদেহ পাওয়া যায় শোবার ঘরে, প্রীতিলতা ও আগামীকে সিঁড়িতে, এবং গণপতির মরদেহ ছিল 3য় তলার ছাদে। 4 জনকে হত্যার ঘটনায় এরই মধ্যে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু হত্যার কারণ, ধর্ষণের আলামত এবং ময়না তদন্ত নিয়ে চিকিৎসক ও ডোমের সাংঘর্ষিক বক্তব্য সামনে আসায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘিরে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এশিয়া।